ভিতরে তাফসীরের ভিতরে অন্য কোনো ভাইরা আমার অন্য কোনো ডাল বের করতে আমি নারাজ। এই জন্য তাফসীর যাতে সাধারণ মানুষ, যাতে শিক্ষিত মানুষ বুঝে আসে, এই বুঝের আমল কথাগুলো আমল করা সহজ হয়। কথা কয় না? কথা যদি না বুঝি আমল করা সম্ভব না, আর কথা যদি বুঝি আমল করা খুব সহজ। কথা কয় না? যাক, সূরা লোকমানের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা লোকমানের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আয়াতের দিকে একটু তাকাই, দেখি আল্লাহ পাক সূরাতুল লোকমানের 11 নম্বর আয়াতের মধ্যে কি বলেন। তাফসীর কিন্তু শুরু হইল। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাগবেন না থাকবেন? দেখা যাক ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আয়াত শুনলেন, আয়াতের বাংলা তর্জমাটা শুনে নেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি লোকমানকে হিকমত বা প্রজ্ঞা বা জ্ঞান দান করেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষটাকে জ্ঞান দান করেছেন, এই মানুষটার 5টা দোষ। কয়টা দোষ? 5টা দোষ। নাম কি? কথা বল, নাম কি? লোকমান। এই কোরআন শরীফের লোকমান প্রথম নাম্বার 5টা দোষ ছিল। 1 নাম্বার দোষ হলো এই মানুষটা খাটো মানুষ। 2 নাম্বারে এই মানুষটার দোষ হলো নাক বোসা। 3 নাম্বারে এই মানুষটার দোষ হলো পাও ফাটা। 4 নাম্বারে এই মানুষটার দোষ হলো এই মানুষটা আজাদকৃত নয়, গোলাম। 5 নাম্বারে এই মানুষটার দোষ হলো এই মানুষটা একেবারে নিগ্রো, আবিসিনিয়া, মানুষের বাড়ির থেকে বকটি চড়ায়, গোলাম। আচ্ছা বলেন, এই এক চাইতে বেশি দোষ আর কোনো মানুষের কি হতে পারে? কিন্তু এগুলো তার শারীরিক দোষ। এই মানুষটা এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এত দোষ থাকা সত্ত্বেও আল্লাহ পাক তার নামের উপরে একটা কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাযিল করলো, কেন নাযিল করলো? প্রশ্ন আসে না? এই দোষগুলো কিন্তু আমার আপনার সবার মধ্যে আছে। হয়তো কেউ খাটো নাই, লম্বা আছে, কিন্তু কালো। কথা কয় না? কালো নাই কিন্তু আবার পাও ফাটা। কথা কয় না? আবার কালো নাই, খুব সুন্দর 6 ফিট লম্বা, কিন্তু মানুষের বাড়ি কামলা বিছা খায়। আছে না নাই? এই 5টা দোষ কিন্তু সবার মধ্যে আছে। খুব সুন্দর বক্তৃতা শুনবেন ইনশাআল্লাহ, গুরুত্ব সহকারে। একজন মুফাসসিরিনে কেরাম বলেন, এই লোকমানকে আলাইহিস সালাম ব্যবহার করে, মানে নবী দাবি করে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, জি না, এই লোকমানে হাকিম নবী মানুষ ছিলেন না। এই মানুষটা ছিল তাহাজ্জুদ গুজার ইনসান। এই মানুষটা ছিল আল্লাহওয়ালা মানুষ। এই মানুষটা ছিল আমলদার মানুষ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তবে এই মানুষটার 5টা দোষ থাকা সত্ত্বেও আল্লাহ পাক তাকে এত কেন মনোনীত করলেন, এত দামি কেন করে পাঠাইলেন? দামি করছেন, তারপরে তার নামের উপর একটা সূরা নাযিল করছেন। এই সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। একটু জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার, তবে এই মানুষটা কালো মানুষ। তবে এই লোকমান হাকিম সম্পর্কে সাঈদ ইবনে মুসাইব একজন কালো মানুষ, হযরত আবু হুরায়রার শ্বশুর লাগে। আবু হুরায়রার শ্বশুর, তার নাম হলো সাঈদ ইবনে মুসাইব। আবু হুরায়রা কিন্তু সিয়াসতের কিতাবের ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ কোরআনের পরেই যার স্থান, বুখারী শরীফ। এই বুখারী শরীফের ভিতরে অধিকাংশ ভাইরা আমার হাদিসগুলো রাওয়ায়াত করছেন হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কয় না? এই আবু হুরায়রার শ্বশুর হলো সাঈদ ইবনে মুসাইব।
কালো মানুষ, এই কালো মানুষটা যাইয়া আমার আপনার পয়গাম্বর আমার আপনার নবীকে যাইয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার মানুষরা আমাকে কালোর বাচ্চা বলছে, আমাকে হাফসির বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ওদের বিরুদ্ধে কিছু কথা বলবেন না? আমার আপনার পয়গাম্বর ডাকতে বলে, ও মক্কার কাফের ভাইরা, তোমরা শুনে নাও, আমার এই সাঈদ ইবনে মুসাইয়্যিবকে তোমরা কালো বলিও না। তার কারণ পৃথিবীতে তিনজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কালো করে পাঠাইছিলেন, সবচেয়ে বেশি কালো। এক নাম্বার হলো এই সাঈদ ইবনে মুসাইয়্যিব, আর দুই নাম্বার হলো হযরত লোকমান হাকিম, আর তিন নাম্বার হলো হযরত বিলাল। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? এই তিনজন মানুষের চেহারা কালো, গায়ের চামড়া কালো বটে, কিন্তু অন্তরটা, এদের অন্তরটা খুবই ভালো। একটু জোরে কন না মারহাবা। এই ভাইরা আমার শোনেন, বিলালের কথা বহুত শুনছেন, আর একটা ছোট্ট একটা রেওয়াজ শুনে যান বন্ধুরা আমার। শোনেন, ওই আফ্রিকার জঙ্গল থেকে উঠে আসা বেলাল ভাইরা আমার মক্কা নগরীতে আসলেন। ভাইরা আমার আপনার পয়গম্বরের চেহারা সুরত দেখে, আবুল দেখে, খুলকে হাসিন দেখে, খুলকে কারিম দেখে, খুলকে জামিল দেখে, ভাইরা আমার আপনার নবীজির আমল দেখে বেলাল কি ভাইরা আমার সহ্য করতে পারলেন না। আমার আপনার পয়গম্বরের হাত মোবারক ধরে ভাইরা আমার মুসলমান হয়ে গেলেন। এই বেলালের চেহারাও কিন্তু ভালো না। বেলালের একটা রাতের মধ্যে লিখছে, এই বেলালের নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত নামাইনা ছিল। এত কালো, আমরা এত কালো হলো বাংলাদেশের সমাজের মধ্যে কোনো ভাইরা আমার আমরা দাম দিতে চাই না বন্ধুরা আমার। শোনেন, কিন্তু কালো হলে কি হবে, আর সম্পর্ক স্বয়ং আমার আল্লাহর হাতে। একটু জোরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার, ওই বিলাল আফ্রিকার জঙ্গল থেকে ভাইরা আমার মক্কা নগরীতে চলে আসলেন। কাফের মুশরিক বেঈমানের ভাইরা আমার দলের ভিতর থেকে আমার আপনার নবীর হাত ধরে মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার কাফের মুশরিক বেঈমানদের সহ্য হচ্ছে না। বিলাল কেন একটা রাখাল মানুষ হইয়া, একটা গোলামের বাচ্চা গোলাম হইয়া, এত কালো মানুষ হইয়া নবীজির হাত ধরে কেন মুসলমান হয়ে গেলে? এ বেলাল, কালমা ছাড়তে হলে তোকে আমরা কঠোর শাস্তি দিব, কঠোর নির্যাতন করব। তখন বেলাল ডাকতে বলতেছে, ভাইজান রে, আমাকে সব কিছু বলতে পারো, কিন্তু আমি নবীর হাত ধরে কালমা পড়ছি, কালমাটা বিচ্ছিন্ন করতে পারবো না, ছাড়তে পারবো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার শুনেন, দুষ্ট কাফেরের দলেরা একদিন আমার আপনার পয়গম্বরের সাহাবী বিলালকে গলার মধ্যে রশি বাইদা মরুভূমির ভিতর দিয়া টাইনা টাইনা নিয়ে যাইতেছে। চল বিলাল, তোর ইমানের পাওয়ারটা কতটুকু একটু টেস্ট করে দেখবো, কতটুকু পাওয়ার আছে। বন্ধুরা আমার শোনেন, আজকে হাদিস সাহেবদেরকে জিজ্ঞেস করে দেখুন, মদিনার বালুগুলো কত গরম হয় রোদের সময়, মক্কার বালুগুলো কত গরম হয়। জুতা পাই দিয়ে কিন্তু হাঁটা যায় না, খুবই কষ্টকর হয়। মুসলমান ভাইরা, পুকুর নদের দাম গরম বালুর ভিতর দিয়া, মরুভূমির ভিতর দিয়া গলার রশি বাইদা বাইদা টাইনা নিয়ে যাইতেছে। চল বিলাল, তোকে একটু টেস্ট করে দেখবো। ভাইরা আমার গরম বালির ভিতরে পিঠটা মাটির সাথে লাগাইয়া শীত করে ফালাইয়া বেলালের চেহারাটা আসমানের দিকে তুলিয়া দিয়া, ভাইরা আমার মনকে মন ভাইরা আমার পাথরগুলো বেলালের বুকের উপর চাপা দিছে। বন্ধুরা আমার শোনাল, বেলাল চাপা খাইয়া দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাইলেন না, সাহায্য চাইলেন একমাত্র আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ ইচ্ছা করলে কুদ্দুতি হাত দিয়া বেলালের বুকের উপর দিয়ে পাথরগুলো সরাই দিতে পারতেন। আমার আল্লাহ সরাই দিলেন না। কেন দিলেন না? আমার আল্লাহ বেলালকে দুনিয়াতে পরীক্ষায় পাশ করাইতে চায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার শোনাল, পুকুর নদের দাগ বিলাল আহাত আহাত বলে ভাইরা আমার কান্নাকাটি করতেছে। আসরের নামাজের পরে আইসা ভাইরা আমার দুষ্ট
দুষ্ট কাফের ছেলে পেলে আইসা যেই মাত্র ভাইরা আমার পাথরগুলো সরায় নিয়া চল বেলাল উমাইয়ার বাড়িতে বিচার হবে চল যায় উমাইয়ার বাড়িতে নিয়া ভাইরা আমার উমাইয়া বলতে চাই বেলালে দিগায় তোকে একটু টেস্ট করে দেখবো তোর ইমানের পাওয়ারটা কতটুকু হয়েছে এদিকে আয় ভাইরা আমার শুনলাম উমাইয়া একটা কাটা হাতের মধ্যে নিয়ে বলতেছে বেলাল রে বল এটা কিসের কাটা বলতেছে ওটা তো বাবলা গাছের কাটা বেলাল তুই যদি ইমানটা না ছাড়ে সেই কাটা তোর শরীরের মধ্যে ঢুকে দিতে দিব এই মুহূর্তে ঢুকে দিব একটু টেস্ট করে দেখি ভাইরা আমার সোনাল বেলাল ডাক দে বলে ও ভাইয়া তুমি এই কাটা দিয়ে আমি বেলালের চামড়া ছিদ্র করতে পারবা কিন্তু আমি বেলালের অন্তরটা তুমি ছিদ্র করতে পারবা না এ ভাইরা আমার এই বেলাল ভাইরা আমার পরীক্ষায় পাস করবে কালো বটে কিন্তু আমার আল্লাহর কাছে অনেক বড় মূল্য এলো অনেক বড় দাম এই বেলালকে ভাইরা আমার এই বেলালকে ভাইরা আমার এই 3 নম্বরে পাঠাইছিলেন আমার আল্লাহ বেলাল এদের চেহারা যদি কালো কিন্তু এদের অন্তরটা অনেক ভালো একটু ধরে কন্যা মারা হবা এ ভাইরা আমার সোনাল লোকমান হাকিমকেও কালো করে পাঠাইছিলেন 3-5টা দোষ থাকা সত্ত্বেও আল্লাহ পাক এই বেলালের ভাইরা বেলালকে এত সম্মানী কেন করলেন আপনারা প্রশ্ন করতে পারবেন হুজুর আমাদের এই বেড়া বাজুয়া তো গ্রামের ভিতরে লোকমান আছে না নাই আছে না নেই আপনাদের এলাকায় বলবেন হুজুর আমি বলবো আপনাদের গ্রামের যে লোকমান আর এই কোরআন শরীফের লোকমান একই লোকমান একটু ধরে কন্যা মারহাবা এখন বলবেন হুজুর আমাদের গ্রামের লোকমান ভ্যান চালক তারপরে প্রত্যেকদিন বিড়ি লাগে 5 প্যাকেট কথা কয় না আর এই লোকমানেরও কি 5 প্যাকেট লাগে না এই লোকমান ভাইরা আমার তবে বিড়ি খাইয়াও আল্লাহর ওলি হওয়া যায় কথা কয় না ঠিক না ভাই ঠিক এ মুসলমান বন্ধুরা আমার এই লোকমানের 5টা দোষ থাকা সত্ত্বেও আল্লাহ পাক কেন ভাইরা আমার এত সম্মানী করলেন সবকিছু আকারে শুনলেন বিলালকে আমার আল্লাহ ভাইরা আমার এত সম্মানী কেন দান করছেন এত দোষ থাকা সত্ত্বেও প্রথম নাম্বার দোষ হলো এই মানুষটা হলো খাটো মাল কথা কয় না কিন্তু খাটো মানুষকে আমরা আমাদের সমাজের ভিতরে দাম দিতে চাই না আমাদের এই মানুষের সমাজের মধ্যে দাম দিতে চাই না 2 নম্বর এই মানুষটার হলো নাক বসা 3 নম্বর হলো এই মানুষটার কালো বালক 4 নম্বর এই মানুষটা হলো ভাইরা আমার পাও ফাটা 5 নম্বর এই মানুষটা আজাদকৃত নয় গোলাম এত দোষ থাকা সত্ত্বেও আমার আল্লাহ তার নামের উপর একটা সূরা নাযিল করলেন ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল লোকমান একটু ধরে কন্যা মারহাবা এ ভাইরা আমার শোনাল এই 5টা দোষ থাকা সত্ত্বেও আল্লাহ পাক কেন নাযিল করেছেন কেন একটা সূরা নাযিল করলেন আসুন একটু জেনে নেই ভাইরা আমার এ বন্ধুরা আমার শোনেন হাজার হাজার লোকের সামনে দাঁড়ায় এই লোকমান হাকিম একদিন বয়ান করতেছেন একদিন ওয়াজ করতেছেন নসিহত করতেছেন বন্ধুরা আমার আর সব মানুষ লোকমান হাকিমের দিকে তাকায় আছে অপলোক দিকে তাকায় আছে ভাইরা আমার বক্তৃতা করতে করতে ভাইরা আমার মাহফিলের ভিতর থেকে একজন লোক দাঁড়ায় বলতেছে ও লোকমান আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই লোকমান হাকিম ডাকদা বলতেছে বাবা কি প্রশ্ন করবা তুমি একটু বলো ডাকদা বলতেছে হুজুর আপনি কি সেই লোকমান নন বলে কোন লোকমান বলে অমুক মাঠের মধ্যে আপনি 20 বছর আগে আপনি বকরি চড়াইছেন আপনি কি সেই লোকমান নন লোকমান হাকিম ডাকদা বলতেছে বাবা আমি অতীতের কথা ভুলে যাই নাই আমি অতীতের কথা স্মরণ রেখেছি বন্ধুরা আমার শোনেন যেই মানুষটা অতীতের কথা ভুলে যায় ওই মানুষটা সমাজের দৃষ্টিতে ভালো নয় যেই মানুষটা অতীতের কথা স্মরণ রাখে ওই মানুষটা ওই স্মরণে কি সমাজের দৃষ্টিতে ভালো কোরআনের দৃষ্টিতে ভালো একটু দূরে কথা কন না ঠিক না ভাই ঠিক আমাদের অতীতের কথা ভোলা ঠিক নয় আমাদের অতীত ছিল 1 ফোঁটা নাপাক পানি একটু দূরে কথা কন না ঠিক না ভাই ঠিক